ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্টিফিক স্কুলে। আই এম রানিজুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ফ্রম সায়েন্টিফিক স্কুল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর গণিতের 13 নম্বর অধ্যায়ের কোষে দেখি 13.1-এর 2-এর দাগের তোমার 6, 7, 8 ও 9 অঙ্কটা। এর আগের ভিডিওয়ে আমরা 1-এর দাগের আর 2-এর দাগের 5 পর্যন্ত আলোচনা করেছি, সেটা অবশ্যই যারা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো আজকে 6, 7, 8 আর 9 অঙ্কটা নিয়ে আলোচনা হবে। তো দেখো 6 অঙ্কটা কী রয়েছে, x⁴ - 7x² + 12। তো এটাই প্রথমে শুরু করছি। ঠিক আছে, দেখো অঙ্কটা। তো 6 অঙ্কটা রয়েছে কি 2-এর দাগের 6-এর, যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। তো 2-এর দাগের 6-এর আছে x⁴ - 7x² + 12, এটা রয়েছে সমান। এখানে দেখো x⁴কে আমরা লিখলাম এখানে, তারপরে -x² পর্যন্ত লিখব। এখানে যোগ করে আমাদেরকে 7 নিয়ে আসতে হবে এবং গুণ করে যেন 12 হয়। ঠিক আছে, দেখো এটা 12 দেওয়া রয়েছে, তাই না? 6 দুগুণে 12 হয়। 6 আর 2-এ যদি আমরা যোগ করি 8 হবে, তাহলে এটা নেব না। 3 4-এ 12 হয়, তাহলে 4 আর 3-এ যোগ করলে কিন্তু 7 হয়, তাহলে এটা আমরা নেব। দেখো তাহলে x⁴ - 4x² মাইনাসে প্লাসে -3x² + 12, এটা আমরা নিয়েছি। এরপরে দেখো এখান থেকে কমন নেব, এই দুটো থেকে, আর এই দুটো থেকে কমন নেব। এখান থেকে কী কমন? x², তাহলে এখানে পড়ে আছে x² - 4। এখানে কী কমন? -3, তাহলে এখানে হবে x²। তাহলে তোমার এখানে অলরেডি মাইনাস আমি নিয়ে নিয়েছি, তাই না? তাহলে এখানে প্লাস আছে, তাহলে কী দেবো? আরেকটা মাইনাস লাগবে এখানে, তবেই তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই না? আর 3 4-এ 12, 3 তো অলরেডি কমন নিয়েছি, তাহলে থাকছে 4, 3 4-এ 12, এটা থাকছে। তাহলে দেখো একবার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লিখবো x² - 4, আর একবার ব্র্যাকেটের বাইরে x² - 3। ঠিক আছে, এই পর্যন্ত। তো আশা করি এই পর্যন্ত এইটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রথমে কি করলাম যে এটা এমন উৎপাদক নেব যেটা যোগ করে 7 হবে, যেহেতু এখানে যোগ রয়েছে, এবং গুণ করে 12 হবে, তো নিয়েছি। এরপর এখানে মাইনাস ছিল, তাই চিহ্ন চেঞ্জ হয়েছে, মাইনাস থাকলে। ঠিক আছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে। এখান থেকে কমন আর এখান থেকে কমন নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো এইটা কিন্তু আবার দেখতে পাচ্ছি, এইটা কিন্তু a² - b² ফর্মুলায় ভাঙবে। ঠিক আছে, তাহলে দেখো এটা, এরপরে আমরা এটা বুঝতে পারছি কি, এইটা যে x² - 4 রয়েছে না, এটা কি উৎপাদকের বিশ্লেষণে আবার আরেকবার ভাঙা যাবে a² - b² এর ফর্মুলায়। কীভাবে সেটা দেখো, এখানে কি হবে x²। ঠিক আছে, এটা কি 2, 4 মানে কি 2-এর স্কোয়ার ইন্টু x² - 3 ইন্টু x² - 3। ঠিক আছে, এটা নিলাম। তাহলে দেখো এটা x² 4 মানে 2-এর স্কোয়ার, তাহলে এখানে a² - b² এর ফর্মুলায় কিন্তু হয়ে গেল আবার। তাহলে কী হবে? a + b, তাহলে x + 2 ইন্টু x - 2, a - b ইন্টু কী হবে? এটা x² - 3। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে এটা কি a² - b² ফর্মুলায় ভেঙেছে। a² - b² এর ফর্মুলা কি? a + b ইন্টু a - b। ঠিক আছে, অবশ্যই কমেন্টসে একবার ফর্মুলাটা লিখে যাবে, যাদের যাদের মনে ছিল এই অঙ্কটা করার সময়। ঠিক আছে, a² - b² এর ফর্মুলাটা কমেন্টসে একবার লিখে দাও যে a + b ইন্টু a - b। ঠিক আছে, তো আশা করি 2-এর দাগে 6-এর অঙ্কটা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট। তাহলে 2-এর দাগের 7-এর অঙ্কটা কী রয়েছে দেখো, 2-এর দাগের 7-এর অঙ্কটা রয়েছে কি a² + ab - 12b²। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথমেই a² প্লাস পর্যন্ত লিখব। তাহলে দেখো মধ্যসহগের সাধারণ যে নিয়ম ছিল সেটা কি x² + x⁴ + x⁴, এটা মনে রাখার জন্য আমি বলছিলাম সাধারণভাবে এইটা, এই আকারটা মনে রাখবে। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস হতে পারে, সাধারণভাবে এইটা মনে রাখবে। তাহলে দেখো এখানে a² রয়েছে, তাহলে অবশ্যই এখানে a থাকবে, যেহেতু এখানে x² থাকলে এখানে x থাকছে, তাই না? তাহলে অবশ্যই এখানে a থাকবে। তাহলে দেখো এইখানে আমাদেরকে অঙ্কটাতে কী নিয়ে আসতে হবে? b। ঠিক আছে, b নিয়ে আসতে হবে। তাহলে দেখো এইখানে মাইনাস লিখলাম, এইখানে -12b²। ঠিক আছে, এই অঙ্কটা একটু মনে রাখবে যে কীভাবে করছি। এখানে b কেন নিয়ে আসতে হবে? এই যে এই ফর্মটা মনে রাখবে, এখানে তো x সবগুলোই, তাই না? তাহলে এখানে a² আছে, এখানে a থাকতে হবে। এবার দেখো 3 4-এ কত হবে? 12 হয়, তাই না? 3 4-এ 12, আবার 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1 হবে, যেহেতু এখানে 1b রয়েছে। b মানে কি 1b, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1। আবার দেখো এইখানে কিন্তু 1 তো হয়েছে, কিন্তু b আসেনি, তাহলে এখানে 4b লিখলাম, এখানে 3b লিখলাম।
এবার 4টে বি থেকে 3টে বি বাদ দিলে দেখো একটা বি থাকছে। আবার 4b ইন্টু 3b যদি গুণ করি 3 4 12, বি ইন্টু বি, বি স্কোয়ার 12 বি স্কোয়ার এটা চলে আসছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝার জায়গা হচ্ছে এইটা, এখানে 4b মাইনাস 3b, 4b মাইনাস 3b এটা লিখলাম। 4b থেকে 3টে বি বাদ দিলে একটা বি হবে, এবং বি গুণ বি করলে বি স্কোয়ার হয়, আর 4 গুণ 3, 3 4 12। ঠিক আছে, এরপরে এটা থেকে কমন আর এই দুটো থেকে কমন। এখান থেকে কী কমন আসবে দেখো, এ কমন আছে তাই না, এর মাঝেও এ রয়েছে, এর মাঝেও এ রয়েছে, তাহলে এখানে একটা এ পড়ে থাকে, এখানে প্লাস 4b যেহেতু এটাকে আমরা বের করে নিয়েছি, মাইনাস এখানেও এ প্লাস 4b আসবে। তাহলে দেখো এটা এবার মিলিয়ে দেবো, এখানে তো এ ছিল না, এখানে ছিল 3ab, তাহলে এখানে 3b লিখলাম, এখানে মাইনাস ছিল, এখানে অলরেডি মাইনাস নিয়েছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3b ইন্টু 4b, 3 4 12, বি ইন্টু বি, বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এইটুকু। এর ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে একবার কি হবে, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে a প্লাস 4b সেটা একবার হবে, আর একটা হবে ব্র্যাকেটের বাইরে যেটা রয়েছে না a মাইনাস 3b এটা। ঠিক আছে, একবার a মাইনাস 3b আর একবার a প্লাস 4b, আগে পরে হলেও কোনো ব্যাপার নেই, যেহেতু গুণ আকারে এগুলো আমরা লিখছি। ঠিক আছে, এরপরে 8এর অঙ্কটা দেখো, 8এর অঙ্কটা কি রয়েছে, 8এর অঙ্কটা রয়েছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, সেম অঙ্ক রয়েছে, এটাও আগের মতোই। তাহলে দেখো এখানে পি স্কোয়ার প্লাস 31 পি পর্যন্ত লিখব, সরি 31 তো আমাদেরকে নিয়ে আসতে হবে তাই না, তাহলে পি স্কোয়ার প্লাস পি, এরপরে এখানে প্লাস চিহ্ন রয়েছে তাই প্লাস লিখলাম, প্লাস 108 কিউ স্কোয়ার এই পর্যন্ত লিখবো। দেখো এইখানে সেই জেনারেল রূপ পি স্কোয়ার রয়েছে, তাহলে এখানে পি, তাহলে এখানে পি এর সহগ কত 31 কিউ, তাহলে আমাকে এমন কিছু বেছে নিতে হবে যেটা 31 কিউ আসবে এখানে, আবার গুণ করলে 108 কিউ স্কোয়ার আসবে। তো মেন কথা হচ্ছে আমাকে 108কে ভাঙতে হবে, 108কে ভেঙে দেখতে হবে 31 কোন কোন উৎপাদকগুলো নিলে সেটা যোগ করে 31 আসবে। তো দেখো আমি 108কে এখানে ভাঙছি। ঠিক আছে, 108কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। তো 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার দেখো 2 দিয়ে কত হবে, 2 দুগুণে 4, এখানে 1 থাকছে, এখানে 7, তোমার কত হবে 7 দুগুণে 14, তারপর 3 দিয়ে দেখো, 3 দিয়ে 3 9 27, 3 3কে 9। তাহলে দেখো আমাকে এমন কিছু নিতে হবে যেন যোগ করে কত হবে 31, আবার গুণ করলে 108। তাহলে দেখো যদি আমি এটা নিই 3 3কে 9, ঠিক আছে, 3 3কে কত হবে 9, 3 9 27, 27 হলো, আবার 2 দুগুণে 4, 27 আর 4এও কিন্তু কত হয় 31 হয়। ঠিক আছে, আবার যদি এটা নিই কেউ 3 দুগুণে 6, আর কেউ যদি এই বাকিগুলো নেই তাহলে দেখবা যে এটা যোগ করে কিন্তু 31 আসে না, শুধুমাত্র এটাতেই আসবে, 3 3কে 9, 3 9 27, এই 3 3 3, এই 3টে, আর এই 2 আর 2, 2 দুগুণে 4, তাহলে 3 3কে 9, 3 9 27, 27 প্লাস 4 কত হবে 31। এবার দেখো শুধু 31 হলে তো হবে না, তার সঙ্গে কিউ রয়েছে, তাহলে জাস্ট এখানে কিউ লাগিয়ে দাও একটা, আর এখানে একটা কিউ লাগিয়ে দাও, তাহলে 27 কিউ প্লাস 4 কিউ। এবার দেখো 27 আর 4 গুণ করলে কত হবে 108, কিউ গুণ কিউ, কিউ স্কোয়ার। এরপরে সিম্পল এটাকে গুণ করে দাও, পি স্কোয়ার যেহেতু এখানে প্লাস রয়েছে তাই কোনো প্রবলেম নেই, ইন্টু 27, এখানে পি আর এখানে কিউ, পি কিউ প্লাস 4 পি কিউ, ঠিক আছে, প্লাস 108 কিউ স্কোয়ার। এবার এই দুটো থেকে কমন আর এই দুটো থেকে কমন, এখানে কি কমন দেখো, এখানে পি রয়েছে, এখানেও পি রয়েছে তাই না, এখানে পি কমন নিলাম একটা, এখানে একটা পি রয়েছে, এখানে দুটো পি, তাহলে কমন কোনটা হচ্ছে, একটা পি কিন্তু দুটোর মধ্যে রয়েছে। তাহলে দেখো এখানে পি পড়ে থাকছে, এখানে 27 কিউ, পি তো কমন নিয়েছে তাই না, প্লাস এখানে দেখো 4 আর কিউ কমন আসছে, তাহলে পড়ে থাকছে পি, কিউ নিয়ে নিয়েছি 4 কিউ, তাহলে এখানে পড়ে থাকছে দেখো 4, 4-এর সাথে 27 গুণ করলে কিন্তু 108 হবে, তাহলে এখানে পড়ে থাকছে 27 কিউ। দেখো এখানে ব্র্যাকেটে যা আছে এখানে ব্র্যাকেটে কিন্তু তাই এসেছে তাই না। তাহলে এবার দেখো যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটা একবার লিখবো পি প্লাস, তাহলে একবার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লিখলাম পি প্লাস 27 কিউ, আর একবার ব্র্যাকেটের বাইরে পি প্লাস 4 কিউ। ঠিক আছে, একবার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে একবার ব্র্যাকেটের বাইরে যেটা আছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে 9-এর অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা কী দেওয়া রয়েছে,
এ টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউব বি কিউব মাইনাস 14 বি টু দি পাওয়ার 6 এইটা রয়েছে। তাহলে দেখো এখানে স্কোয়ার থাকার কথা না, মনে হচ্ছে দেখে যে এটা স্কোয়ার নেই, কিন্তু স্কোয়ার রয়েছে। এখানে যদি এ কিউব করি, এখানে তাহলে 2 প্লাস 3a কিউব বি কিউব মাইনাস 14 বি টু দি পাওয়ার 6, তাহলে এখানে দেখো স্কোয়ার তো রয়েছে তাই না, আর এখানে পাওয়ার 1। এবার দেখো এ টু দি পাওয়ার 6 এটা লিখলাম, এটা বোঝানোর জন্য আমি এই লাইনটা লিখলাম প্লাস, তাহলে এখানে এ কিউবটা লিখতে হবে, কত এ কিউব আছে, এ কিউব লিখতে হবে, ব্র্যাকেট এখানে মাইনাস রয়েছে মাইনাস, ঠিক আছে, মাইনাস 14 বি টু দি পাওয়ার 6। এখানে আমাকে দেখো বিয়োগ করে নিয়ে আসতে হবে 3b কিউব, আবার গুণ করলে 40, তাহলে দেখো 40 20 দ্বিগুণে 40 হয়, 5 8 40 হয়, ঠিক আছে। তো এরকম হয়, তাহলে এখানে দেখো 5 8 40, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হবে, 8 থেকে 5 বাদ দিলে 3 হবে, ঠিক আছে। আবার 8 আর 5 তোমার যদি গুণ করি তাহলে 40 হবে, কিন্তু এখানে বি কিউব ছিল তাই না, তাহলে এখানে একটা বি কিউব আমরা তোমার লিখে দেব। দেখো এখানে বি কিউব যেহেতু ছিল, তাহলে এখানে বি কিউব আর এখানেও বি কিউব, ঠিক আছে, বি কিউব আর এখানেও বি কিউব, ঠিক আছে। কিউবটা বোঝা যাচ্ছে না, একটু ভালো করে লিখে দেবে, কিউব লিখলাম। এরপরে সিম্পল গুণ করে দেবে 8 প্লাস 8a কিউব বি কিউব মাইনাস 5a কিউব বি কিউব, এটা বি কিউব কিন্তু, হ্যাঁ, মাইনাস 14 বি টু দি পাওয়ার 6 সমান। এবার এই দুটো থেকে কমন আর এই দুটো থেকে কমন, তাহলে এখান থেকে কী কমন আসবে, দেখো এ কিউব, এখানেও এ কিউব রয়েছে তাই না, এ টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে এখানে আর 3টে এ পড়ে আছে, প্লাস 8 বি কিউব, এখানেও এটাই আসবে এ কিউব প্লাস 8 বি কিউব। এবার এই আগের লাইনটা, এটা দেখে এই তোমার এর আগের লাইনটা মেলাতে হবে, এখানে 5 এ কিউব বি কিউব ছিল, তাহলে এখানে আমাদেরকে 5 নিতে হবে আর বি কিউব নিতে হবে, এ কিউব তো অলরেডি আছে তাই না, আর আগে মাইনাস। এবার দেখো মাইনাস যেহেতু অলরেডি নিয়েছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 8 40 বি কিউব আর এখানে বি কিউব বি টু দি পাওয়ার 6 তাই না। তাহলে এখানে কি আসছে, একবার তোমার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লিখবো, আর একবার লিখবো কি ব্র্যাকেটের বাইরে যেটা রয়েছে, তো সেটা লিখলাম। ব্র্যাকেটের মধ্যে এ কিউব প্লাস 8 বি কিউব আর ব্র্যাকেটের বাইরে এ কিউব মাইনাস 5 বি কিউব, এটা রয়েছে। এই পর্যন্ত লিখলাম। তো আশা করি এই পর্যন্ত কিন্তু সবাই বুঝতে পেরেছো। দেখো বোঝার জায়গা হচ্ছে এইটা, এখানে আগে আমরা শুধু 3 বা 7 বা 8 ছিল আর একটা এ কিউব বা এক্স সহগ ছিল, কিন্তু এখানে বি কিউব চলে আসে, কোনো চিন্তার কোনো কারণে, জাস্ট তুমি কী করবে, আগের মতোই করবে অঙ্কগুলো, ঠিক আছে। তো দেখো চিন্তার কোনো কারণে, এরকম থাকলে কি করবে, আমরা যেরকম করছিলাম এখানে কি বিয়োগ করে 3 আবার গুণ করে 40, তাহলে 8 আর 5 যদি নিই, 8 থেকে 5 বাদ দিলে তোমার 3 হয়, আবার 5 আর 8 গুণ করলে 40 হয়, সিম্পল। এবার যেহেতু বি কিউব ছিল এখানে, তাহলে বি কিউব এখানে এন্টার করে দিলাম, এখানে বি কিউব এন্টার করে দিলাম, বাস। এরপরে সিম্পল যেরকম গুণ করে গুণ করলাম, তারপরে কমন নিলাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা একবার আর ব্র্যাকেটের বাইরে যেটা রয়েছে সেটা একবার লিখলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি সবাই কিন্তু বুঝতে পেরেছো। তো দেখো এরপরে এটা দেখো এ কিউব মাইনাস 5 বি কিউব, এটা কিন্তু কোনো ফর্মুলায় ভাঙতে পারবে না, কিন্তু এটা দেখো এ কিউব প্লাস 8 বি কিউব, এটা ফর্মুলায় ভাঙা যায় এ কিউব প্লাস বি কিউবের, কেন বলো তো, 2 এর কিউব 8 হয়, তাহলে এটাকে আমরা এবার ফর্মুলায় ভাঙবো, ঠিক আছে। এটা কত হবে দেখো, এটাকে যদি ফর্মুলায় ভাঙে, এটা এ কিউব প্লাস 8 মানে 2 এর কিউব আর এখানে বি কিউব, ঠিক আছে, আর এটা যা ছিল তাই, এ কিউব মাইনাস 5 বি কিউব। এটা কত হবে দেখো, এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা কি এ প্লাস বি, এ প্লাস 2বি, তাহলে তাহলে কি ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস কত হবে, এখানে বি এর জায়গায় রয়েছে 2বি, এ প্লাস 2বি ইন্টু কত হবে দেখো, ইন্টু এ স্কোয়ার মাইনাস, প্লাসের ফর্মুলা হলে মাইনাস এ বি, তাহলে এ ইন্টু 2বি প্লাস বি স্কোয়ার, এটা ইন্টু এ কিউব মাইনাস 5 বি কিউব যেটা ছিল সেটা লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এ প্লাস 2বি, এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস এখানে 2ab প্লাস 2 এর স্কোয়ার 4 আর বি এর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 5বি কিউব, এইটুকু। তাহলে জাস্ট এইখানে আবার একটা ফর্মুলা এসে আমরা দেখলাম যে ফর্মুলা এটা যাচ্ছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। আমি এখানে বোঝার সুবিধার্থে নিচে এখানে লিখে দিলাম,
ঠিক আছে, অঙ্ক করার সময় এটা ফর্মুলাটা তোমরা লিখবে না, বোঝার সুবিধার্থে আমি এখানে ফর্মুলাটা লিখলাম। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ প্লাস বি, বি মানে 2b ছিল, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 স্কোয়ার 4 ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।